হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজ ডিসকাস করব সেন্টেন্স ইমপ্রুভমেন্ট এসপি বক্সির বই থেকে। আর রিভিশন এক্সারসাইজ এ থেকে ডিসকাস করব। 1 থেকে 20টা কোশ্চেন ডিসকাস হবে। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে। ওকে, আই অ্যাম টায়ার্ড অ্যাজ আই অ্যাম ওয়ার্কিং সিন্স 7 o'clock ইন দ্য মর্নিং। তো আন্ডারলাইন করে আছে আই অ্যাম ওয়ার্কিং। এটা চেঞ্জ করে কি করতে হবে? আই ওয়াজ ওয়ার্কিং, আই হ্যাড বিন ওয়ার্কিং, আই হ্যাভ বিন ওয়ার্কিং, নো ইমপ্রুভমেন্ট। তো এখানে দেখো ফার্স্ট সিন্স অপশানটা যে সিন্সটা আছে কোশ্চেনের মধ্যে, এটা দেখলে তুমি আনসারের ক্লু পাবে। কি ক্লু? না, আমরা জানি সিন্স আর ফর থাকলে সেন্টেন্সে কি হয়? পারফেক্ট টেন্স ব্যবহার হয়। তো পারফেক্ট টেন্স এখানে কি আছে দেখি, কোনটা পারফেক্ট আছে? হ্যাড বিন আছে, হ্যাভ বিন আছে। দুটোই হচ্ছে, একটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু দেখো সেন্টেন্সটার মধ্যে অ্যাম আছে, অ্যামটা প্রেজেন্ট টেন্সের ইন্ডিকেট করছে, প্রেজেন্ট। সুতরাং আমাদের কোনটা আনসার করা উচিত? আই হ্যাভ বিন ওয়ার্কিং। ওকে, তাহলে পুরো মানে কি হলো? আই অ্যাম টায়ার্ড, আমি ক্লান্ত অ্যাজ, কারণ আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স 7 o'clock, আমি 7টা থেকে সকাল কি করছি? কাজ করিতেছি। এই করিতেছি সেন্সটার জন্য এটা কি হ্যাভ বিন ওয়ার্কিংটা ব্যবহার করতে হলো। কোশ্চেন নাম্বার 2, হোয়েন ইট ওয়াজ ডার্ক দে ডিসাইডেড টু পুট অ্যাট অ্যান ইন। তো এখানে অপশান আছে পুট অফ উইথ, পুট আপ অ্যাট, পুট আউট ইন, নো ইমপ্রুভমেন্ট। এটা চেঞ্জ করে আমাদের আনসার করবো আমরা পুট আপ অ্যাট। এটা মানে কি? এই পুট আপ অ্যাট মানে হচ্ছে টু অ্যারেঞ্জ, ব্যবস্থা করা। টু অ্যারেঞ্জ ফর ওয়ান্স, স্টে, কারো স্টে মানে থাকার ব্যবস্থা করা। তাহলে এখানে ইন আছে, সরাইখানা আছে, সরাইখানা যেটা বোর্ডিং এর লজিং থাকে, ঠিক আছে, থাকার ব্যবস্থা থাকে। সেখানে কি থাকার জন্য যে ব্যবস্থা করা হয়েছে সেটাকে বলা হয়েছে। তাহলে পুট আপ অ্যাট অ্যান্ড ইন। ওকে, কোশ্চেন নাম্বার 3, উই শুড বি বাউন্ড বাই এ কোড অফ কন্ডাক্ট। আমরা বাঁধা রয়েছি, আমাদের বাঁধা থাকা উচিত কিসের মধ্যে? একটা কোড অফ কন্ডাক্টের মধ্যে। ইজ নট ইট, তাই নয় কি? এখানে কোশ্চেন ট্যাগ আছে, কোশ্চেন ট্যাগে দেখো কোশ্চেন ট্যাগের ফার্স্ট রুলস কি? ফার্স্ট রুলস হচ্ছে বাঁ দিকের পোর্শন কোমার আগেরটা, এটা পুরো লেফট সাইড, এটা যদি পজিটিভ হয় তাহলে এই পোর্শনটা নেগেটিভ হবে, এদিকটা নেগেটিভ হবে, তাহলে এটা পজিটিভ আছে, এই পোর্শনটা কী হবে? কোশ্চেনটা নেগেটিভ হবে। বাট এখানে বিভার্ব এবং মোডাল যদি না থাকে তাহলে ডু ভার্বের সাহায্য নেবে। এখানে কি আছে? শুড আছে, তাহলে শুডটাকে আমরা ব্যবহার করব কোশ্চেনটা করার সময়। তাহলে শুড নট উই আনসার হবে। ওকে, শুড নট উই, বুঝা গেল? A highly improved variety of seeds is available to the farmer these days. তো এখানে ইজটা আন্ডারলাইন করা আছে, যেহেতু অবশ্যই এখন আগেকার দিনে উচ্চ গুণগত মানের বীজ অ্যাভেলেবেল আছে কৃষকদের কাছে, সুতরাং এখানে কোনো টেন্স চেঞ্জ করার দরকার নেই। দিজ ডেজ বলেছে, তো এই জন্যে কোনো এখানে টেন্স, এখানে নো ইমপ্রুভমেন্ট আছে। নেক্সট, দ্য বয় টোল্ড হিজ টিচার টু এক্সপ্লেন দ্য প্যাসেজ। তো এখানে দেখো লিঙ্কার টু আছে, বাট আন্ডারলাইন করা আছে টোল্ড হিজ টিচার, তার টিচারকে বলেছিল। তারপর টোল্ড, আমরা জানি কি শেড টু থাকলে টোল্ড হয়, শেড টু থাকলে টোল্ড হয়, আবার এখানে টু আছে, সুতরাং আমাদের এটা আনসার হবে না, এটা তাহলে টোল্ড হয়। তো এখানে কি হবে? আস্কড হিজ টিচার, কারণ টিচার স্টুডেন্টের মধ্যে টিচারকে স্টুডেন্ট কোশ্চেন করবে, এটা খুব স্বাভাবিক। সুতরাং এখানে কি হবে? এই নর্মাল যে সেন্সটা আস্কড সেন্সটা হবে, এই আস্কড হিজ টিচার। কারণ এটা করা হলো কি, আমরা একটা এক্ষেত্রে জানি যে যদি আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে কী কী বোঝায়? ইম্পারেটিভ সেন্টেন্সে অর্ডার, কমান্ড,
রিকোয়েস্ট, অ্যাডভাইস। এই টার্মগুলো যদি না বোঝায়, যদি জেনারেল সেট হয়ে থাকে বা নর্মাল কনভারসেশন হয়ে থাকে কিন্তু সেটা ইম্পারেটিভের মধ্যে পড়ছে, তখন আমরা এই ওয়ার্ডগুলো না ব্যবহার করে কি ব্যবহার করি? আস্কড ওয়ার্ডটা ব্যবহার করি। সেটাই হয়েছে। ওকে, হোয়াট স্ট্রাক ওয়ান মোস্ট ওয়াজ দেয়ার কাইন্ডনেস। 6 নম্বর আছে হোয়াট স্ট্রাক ওয়ান মোস্ট ওয়াজ দেয়ার কাইন্ডনেস। যেটা একজনকে মানে হোয়াট স্ট্রাক ওয়ান মোস্ট মানে যা সব থেকে বেশি ছুঁয়েছিল কি তাদের, না কাইন্ডনেস, দয়ালুতা। এখানে সেন্টেন্স ঠিক আছে, নো ইমপ্রুভমেন্ট। আনসার হচ্ছে নো ইমপ্রুভমেন্ট। 7 নাম্বার, ইউ শুড অ্যাভয়েড টু মেক সাচ ট্রিভিয়াল মিস্টেক। তোমার উচিত কি করা? এরকম ভুলগুলো, তুচ্ছ ভুলগুলোকে অ্যাভয়েড করা উচিত। ঠিক আছে, তো এখানে অ্যাভয়েডের পরে টু আছে। অ্যাভয়েডের পরে টু কখনো বসে না, কারণ অ্যাভয়েড ইনফিনিটিভ কি, ইনফিনিটিভ নেয় না। অ্যাভয়েডের পরে ইনফিনিটিভ ভুল কি হয়, এবার হচ্ছে জিরান্ড হয়, জিরান্ড, জিরান্ড ঠিক হয়। সুতরাং অ্যাভয়েড কি হবে, মেকিং হবে, অ্যাভয়েড মেকিং। তো এখানে আরও দু একটা ওয়ার্ড মনে রাখবে, যেমন কি ফিনিশ, ফিনিশ, স্টপ, ওকে, প্রিভেন্ট। এই ওয়ার্ডগুলো কি হয়, জিরান্ড বসে, ইনফিনিটিভ বসে না। ওকে, কোশ্চেন নাম্বার 8, দ্য টিচার গেভ দ্য স্টুডেন্ট সাম অ্যাডভাইস। তো এখানে টিচার দিয়েছিল কিছু উপদেশ, সাম অ্যাডভাইস সেন্সে। ওকে, এই অ্যাডভাইস সেন্সটা এখানে দেখো, এই অ্যাডভাইসটার বানানটা সি আছে, এটা হচ্ছে নাউন। যদি এটা থাকতো কি অ্যাডভাইস হতো VISC, এটা হতো ভার্ব। সুতরাং কিছু উপদেশ দিয়েছিল, তো এখানে নো ইমপ্রুভমেন্ট। ইফ ইউ কাম অ্যাক্রস মাই আমব্রেলা এনিওয়ার ব্রিং ইট টু মি, ক্যান ইউ। দেখো এখানে যদি কোথাও তুমি পেয়ে থাকো আমার ছাতাটা, ব্রিং ইট টু মি, আমার কাছে নিয়ে আসবে। তো এখানে কোশ্চেনটা একটা একটা দেখো, ব্রিং ইট টু মি, এই পোর্শন থেকে শুরু হবে, এই জায়গাটা থেকে না। এই ব্রিং ইট টু মি এটা কিসে পড়ছে, ইম্পারেটিভে, আমার কাছে নিয়ে এসো বা নিয়ে আসবে। এই ইম্পারেটিভ সেন্সে কোশ্চেনটা করানোর সময় আমি তোমাদেরকে একটা জিনিস বলবো। দেখো এখানে কোশ্চেনটাকে যখন ইম্পারেটিভ সেন্টেন্সে হবে, সেখানে অর্ডার, কমান্ড, রিকোয়েস্টের মধ্যে, অ্যাডভাইসের মধ্যে একটা থাকবে। সেখানে তোমার দুটো জিনিস লক্ষ্য করবে, কি পজিটিভ আর নেগেটিভ। যেমন গিভ অর্ডার, ভার্ব প্লাস অবজেক্ট, পজিটিভ মিনিং, তখন হচ্ছে উইল ইউ। আর ডু নট সে ননসেন্স, বোকার মতো বলো না, এটা নেগেটিভ, ডু নট আছে তো উড নট ইউ। এটা একটু ব্যতিক্রমভাবে পড়বে, ব্যতিক্রমভাবে ইউজ হয়ে থাকবে। তো সুতরাং এখানে পজিটিভের সঙ্গে পজিটিভ আর নেগেটিভের সঙ্গে নেগেটিভ। তো সুতরাং সেটাই আমরা এখানে করবো। দেখো কী ছিল আমাদের, ব্রিং ইট টু মি, পজিটিভ, তাহলে আমাদের আনসার কী হবে, উইল ইউ। যদি এটা নেগেটিভ হতো তাহলে উড নট ইউ করতাম, এখানে জাস্ট উইল ইউ। ওকে, কোশ্চেন নাম্বার 10। Question of the floor of the hall was covered by a carpet. The floor of the যেটা আছে covered by না হয়ে কী হবে, covered with হবে। কারণ কার্পেটের দ্বারা ঢাকা আছে, কিন্তু যে বাই সেই সেন্সে তোমাদের মনে হবে বাই, কিন্তু না, covered with। যেমন কি he was, ঠিক আছে, সরি এটা না, the snake was killed উইথ স্টিক, বাই এখানে ইউজ হয় না। তো সেরকম এখানে আমরা কী করবো, কোভার্ড উইথ এ কার্পেট, এই উইথটা ব্যবহার করব। কোভারের পরে ইনও ব্যবহার হয়, যেমন কোভার্ড ইন স্নো, এই টার্মটা কিন্তু আমরা দেখেছি, কোভার্ড ইন স্নো, বরফে ঢাকা। তো এরকম কিছু কিছু টার্মের ক্ষেত্রে কোভারের সঙ্গে প্রিপোজিশন চেঞ্জ হয়। যেহেতু এখানে কার্পেট ছিল, এখানে কোভার্ড উইথ কার্পেটটা বেস্ট অপশান। ওকে, The passenger are waiting for the bus outside the bus stand at the main gate for long. এখানেও দেখো আর ওয়েটিং আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস,
আন্ডারলাইন করা আছে, কিন্তু ফর লং টার্মটা লাস্টে আছে। ফর এখানে ফর আছে, এই ফরটা প্রিপোজিশন, এখানেও ফর যেটা আছে যে প্রিপোজিশন হিসাবে, যে ফর লং দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছিল, তাহলে এখানে ওয়ার অ্যাওয়েটেড, ওয়ার ওয়েটিং, হ্যাভ বিন ওয়েটিং, নো ইমপ্রুভমেন্ট। তো এখানে দীর্ঘক্ষণ ফর লং দেওয়া আছে, সুতরাং এখানে হ্যাভ বিন ওয়েটিং বেস্ট। ওকে, যখনই আমরা জানি কি প্রেজেন্ট কন্টিনিউয়াসটা নর্মালি ইউজ হয়ে থাকে যখন কোনো কাজ হইতেছে। যেমন আমি বলতে পারি আই অ্যাম ওয়ার্কিং, আমি কাজ করিতেছি। কিন্তু যখনই এখানে একটা টাইম নির্দিষ্ট করে, টাইমগুলো দুদিন ধরে কি সকাল থেকে, এই যে সকাল থেকে যখন সিন্সটা এসে গেল, সিন্স টার্মটা যখন এসে গেল, সিন্স মর্নিং, একটা পয়েন্ট অফ টাইমকে বুঝে দিল, তখন আমরা এটা পারি না, তখন এটা কি চেঞ্জ হয়ে যায়, এটাকেই তখন পারফেক্টলি করতে আই হ্যাভ বিন ওয়ার্কিং। ওকে, নাম্বার 12, মিস পিল্লাই টিচেস ভেরি ওয়েল, ইজ নট ইট। এটাও কোশ্চেন ট্যাগ আছে, দেখো এখানে ইজ নট দিয়ে কোশ্চেন ট্যাগটা হয়েছে, বাট কোশ্চেন ট্যাগের সময় ফার্স্ট যে বিষয়টা তোমরা লক্ষ্য রাখবে, বাঁ দিকের পোর্শন কি আছে, পজিটিভ, তার মানে অবশ্যই এটা নেগেটিভ হবে, যদি বিষয়ে কোনো সন্দেহ নেই। তো নেগেটিভটা করার আগে আমরা দেখব এই সেন্টেন্সে কোনো বিভার্ব আছে কিনা, না কোনো বিভার্ব নেই। যদি বিভার্ব না থাকে তাহলে আমরা ডু ভার্বের সাহায্য নিই অ্যাকর্ডিং টু টেন্স। তো এখানে দেখো টিচেস আছে, এখানে কি হবে, ডাজ, ডাজ হবে, ডাজ। এবারে নট, নেগেটিভের জন্য ডাজ নট। এবারে মিস ফিল্লাই জায়গায় কি হবে, সি, মহিলা। তো এখানে আনসার কোনটা, অপশন বি। ওকে, হি হ্যাজ ফলেন উইথ দ্য গার্ল হি ওয়ান্টেড টু ম্যারি। তো এখানে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, ফলেন আউটে আন্ডারলাইন করা আছে, ফল অফ এটা মানে ঝগড়া করা, তো এটা মানে ঝগড়া করা, ঝগড়া, সে যাকে বিয়ে করতে চেয়েছিল তার সঙ্গে ঝগড়া করেছিল, এটা একটু অড, এটা মিনিংটা, তাহলে এটা ইমপ্রুভ করলে দেখি হি হ্যাজ ফলেন ইন লাভ, সেটার সঙ্গে কি তার প্রেমে পড়েছিল, এই টার্মটা অ্যাপ্রোপ্রিয়েট। তো এই ক্ষেত্রে বলে রাখি, তো আমার বইটাতে, এসপি বুকসির বইটাতে আনসারটা আর নো ইমপ্রুভমেন্টটা আছে, এটা মেবি প্রিন্টিং মিস্টেক হিসাবে আমি ধরছি। তো সেখানে নো ইমপ্রুভমেন্ট বলা ছিল, কিন্তু আমি আনসারটার সঙ্গে একমত হতে পারছি না, সেজন্য আমি আনসারটা বিটা অ্যাপ্রোপ্রিয়েট আমি চেকও করেছি দু একটা জায়গাতে, আরও চেক করে আমি ফলেন ইন লাভ উইথ আনসার দিচ্ছি। ওকে, নেক্সট, they are social insects living in communities are regulated by definite laws, each member of society bearing a well-defined and separate part in the work of a colony. তো দেখো প্রতিটা জায়গায় কী করা আছে, একটা করে দেখো, if they are social insects, comma, living in communities, comma, regulated by definite laws, comma, এটাকে আমরা কি বলছি, ফ্রেজ ইন অ্যাপোজিশন। তো ফ্রেজ ইন অ্যাপোজিশন ইউজ করা আছে এখানে। ওকে, সুতরাং এখানে আমরা যা পুরো সেন্টেন্সটার মিনিং দেখলে দেখবো যে সেন্টেন্সটা কি আছে আর ঠিক আছে, সুতরাং আনসার কি, নো ইমপ্রুভমেন্ট। যদি মানেটা দেখে নিই তবু একটু, দে আর সোশ্যাল ইনসেক্টস, তারা হচ্ছে সামাজিক কি, এখানে ইনসেক্ট বলতে কীট পতঙ্গকে বলা হচ্ছে, লিভিং ইন কি কমিউনিটিস, তার সোসাইটি কমিউনিটির মধ্যে বাস করিয়া, রেগুলেটেড বাই ডেফিনেট ল, নির্দিষ্ট নিয়মের দ্বারা পরিচালিত হয়, এবং প্রত্যেকটা মেম্বার কী করে সোসাইটির, বিয়ারিং এ ওয়েল ডিফাইন্ড অ্যান্ড সেপারেট পার্ট ইন দ্য ওয়ার্ক অফ কলোনি, এই গোষ্ঠীর মধ্যে তারা নির্দিষ্ট আলাদা আলাদা ভূমিকা পালন করে। ওকে, the room had been brighter, if the room had been brighter, I would have been able to read for a while before bedtime. যদি রুমটা আরেকটু বেশি উজ্জ্বল হতো, পরিষ্কার মানে আলোকিত হতো, তাহলে আমি কী করতাম, আই উড হ্যাভ বিন এবেল টু রিড ফর এ হোয়াইল বিফোর বেড টাইম, মানে ঘুমাতে যাওয়ার আগে আরও কিছুক্ষণ আমি পড়তে পারতাম বা পড়তাম। দেখো এখানে কনস্ট্রাকশন অনুযায়ী ইফ বসেছে, ইফ সাবজেক্ট, ইফের পরে কি আছে, সাবজেক্ট, আর ইফ আছে আমাদের রুলস অনুযায়ী ইফ
সাবজেক্ট প্লাস হ্যাড, এইদিকে কুমার পর আছে উড হ্যাভ বিন। তো আমাদের কনস্ট্রাকশন ঠিক আছে এবং মিনিংও ঠিক আছে। আনসার কী হবে? নো ইমপ্রুভমেন্ট। ওকে, নেক্সট, I shall be grateful to you if you are of help to me। তো এখানে এদিকটা আছে কি ফিউচার আছে, আমি কৃতজ্ঞ হব তোমার কাছে যদি তুমি আমাকে সাহায্য করো, এবং সিম্পল এদিকটা কী করলে হবে? সিম্পল প্রেজেন্ট ব্যবহার করলেই আনসার ঠিক হবে। সিম্পল প্রেজেন্ট, ইউ আর হেল্প, এই হেল্প আনসার করলেই হবে। ওকে, question number 70. The reason why he wrote the letter was because he could not contact him over the phone। তো এখানে why he wrote the letter was because, এখানে আন্ডারলাইন আছে, why দিয়ে শুরু হয়েছে। তো why আর because আমরা কি জানি একসঙ্গে ব্যবহার হয় না, why থাকলে কেন, কারণ। তো কেনর সঙ্গে আমরা দ্যাট লিঙ্কারকে ব্যবহার করতে পারি। সুতরাং এখানে আনসার কোনটা হবে? why he wrote the letter was that। Okay. Number 18. The right to work implies the obligation on the part of the government to give a job to all the unemployed। তো রাইট টু ওয়ার্ক, কাজের অধিকার বলতে বোঝাচ্ছে কি বাধ্যতা, অব্লিগেশন বাধ্যতা, অন দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট সরকারের পক্ষে, মানে সরকার বাধ্য কি করতে? টু গিভ এ জব, একটা কাজ দিতে, টু অল দ্য আনএমপ্লয়মেন্ট। তো এখানে দেখো এ জবস একটা টার্ম আছে, তো এ জব, তো যদি ইচ অফ দ্য আনএমপ্লয়েড আমরা ইউজ করি, মানে প্রতিটা বেকারকে, এই সেন্টেন্সটা বা প্রতিটা যে কর্মহীন লোককে, এই টার্মটা যদি আমরা ইউজ করি, এটা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হবে। সুতরাং আনসার কী হবে? ইচ অফ দ্য আনএমপ্লয়েড। আরও কি স্পেসিফিক করে বলা হলো, most donors would seriously protest any effort to infer from such limited data। তো প্রোটেস্টের পর আমরা কি জানি? প্রোটেস্ট এগেনস্টটা আমাদের আনসার হবে। ওকে, মোস্ট যেটা আছে প্রোটেস্ট এগেনস্ট। I hope you vividly remember the premiere of the film when my wife and you were present in the hall। তো এখানে দেখো তিনটে প্রোনাউন পরপর সাবজেক্ট আছে, তো এখানে আমরা কোন রুলস ফলো করবো? 2, 3, 1। তাহলে প্রথমে কি হবে? সেকেন্ড হলে ইউ, মাই ওয়াইফ, এটা কি? এটা 2, এটা 3, এটা 1। এটা সাজালে কি হবে? 2, 3, 1 ইউ, মাই ওয়াইফ, বি অপশন। ওকে, থ্যাংক ইউ টু অল।